যদি জিজ্ঞাসা করি ফল বেশি ভালো লাগে না ফুল, উত্তরটা কি হবে? তুলনা চলে, একটি রসনার তৃপ্তি মেটায়, আরেকটি মনের। তো ফল বেশি ভালো লাগে কিংবা ফুল, এই ফল আর ফুল নিয়ে যদি বিবাদ বাঁধে, আর সেই বিবাদ যদি যুক্ত হয় পুরুষানুক্রমে চলতে থাকা মামলা, ঝগড়া, বিবাদ এসবের সঙ্গে, তখন ব্যাপারটা কেমন দাঁড়াবে? আর তারপরে ধরুন, যদি এহেন অবস্থায় ফুলে যদি ভ্রমর বসে, চুপি চুপি বয়ে যায় ফাগুনের বাতাস ফুল আর ফলের বাগানে, সে কি পারবে এই সমস্ত ঝগড়া বিবাদ মিটিয়ে কোনো একটা সন্ধিতে পৌঁছতে? দেখা যাক আজকে নাটকে। হ্যালো হ্যালো ভেপু, আরে ভেপু, আরে এবারে ভেপু শ্রী, কি হলো? এই সকালবেলা এত তাড়াতাড়ি ভেপু বাজাচ্ছ কেন? কি বল? ভেপু বাজাচ্ছি? আমি ভেপু বাজাচ্ছি? বাজাচ্ছ? হ্যাঁ, আমি দারোয়ান ভেপু সিংকে ডাকছি, আর তুমি বললে আমি ভেপু বাজাচ্ছি। যে স্বরে ভাগ পাচ্ছ ওই তাকে ভেপু বাজানোই বলে না, বলে বাজানো আর ডাকা এক জিনিস না, বুঝলে? ওই হলো না, হলো না। বর আর বরকান্দাজ আলাদা জিনিস, বুঝলে? মাছ মাছানা একই বস্তু। হ্যাঁ, এই 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 যে আজকাল কি বুঝি এই চাল কিনতে গিয়ে তুমি চালটা কিনে নিয়ে চলে আসছো, হ্যাঁ, তারপরে এই ধরো আমাদের প্রিয়র যখন বিয়ে হয়ে বউ আসবে, হ্যাঁ, আর যারা বউ হাত খেতে আসবে একই রকম খুশি হবে। হ্যাঁ, এই আনন্দ হলো এই তোমার মতো তর্ক বাকিসের সঙ্গে কথা বলার একটা ঝগড়াই। তো যাকে তো ভেপু সিংকে ডাকছিলে কেন? হ্যাঁ, একজন লোক আর একজন লোককে ডাকে কিসের জন্য বলতে পারো? হ্যাঁ, এই দূরে পালিয়ে পালিয়ে পালাবে তার জন্য কেউ ডাকাডাকি করে? হ্যাঁ, কোথায় সরে সরে দূরে তার জন্য লোকে ডাকে? হ্যাঁ, এই কোথায় দেখো ঘাপটি মেরে বসে আছে তার জন্য ডাকাডাকি করে লোকে? হ্যাঁ, বাবারে বাবা, আমারই দোষ হয়েছে। ভেপু সিং দূরেও কোথাও যায়নি, ঘাপটি মেরে পড়ে উঠে সে গেছে বাজারে। বাজারে? পূর্ব এই দেওঘরে ভেপু সিং বাজার করতে বাজারে গেছে? ও মা, তো বাজার করতে বাজারে যাবে না তো কোথায় যাবে? বয়দারে? আরে এই জায়গাটার নাম কি বলো তো? কেন দেওঘর? হ্যাঁ, আর আমাদের বিয়ে এই 22 বছরটা কবে পূর্তি হবে? এই তো গত বছর 1935-এ। হ্যাঁ, তার মানে 1930-এর দশক, তাই তো? তাই? হ্যাঁ, তা হে লক্ষ্মী ঠাকুর, এই সময় এই দেওঘরের মতো পাড়ায় তুমি বাজার কোথায় পেলে? হ্যাঁ, এখানে হাট বসে সপ্তাহে দুদিন, এর মধ্যে তুমি বাজারটা কোথায় পেলে? আরে ওই জন্যই তো ভেপু সিংকে পাঠালো, একেবারে 3 দিনে সদা নিয়ে আসবে। সকালবেলা গেলে ফুরিয়ে যাওয়ার ভয় থাকবে না, মনে খুশিতে বাজার করতে পারবে। আপ সমঝা, সেটা বললেই তো হতো বাবা। তার জন্য তো ভেপু বাজানোর তো কোনো দরকার ছিল না। ভেপু আমি বাজাবো? আমি বাজাবো? হ্যাঁ, ঘাট হয়েছে তো, আমারই দোষ হয়েছে। তো যাকে এবারে বলো, তো ভেপু সিংকে ডাকছিলে কেন? তো দারোয়ান যখন আমার কাছে হাজির, তখন আদেশ দাও, হুকুম দাবি করি। তুমি হলে কি আমার প্রাণেশ্বরী, আমি আবার তোমাকে হুকুম করতে পারি, তাও তুমি তামিল করবে? আমি কি পাষণ্ড নাকি? আমার শ্বশুর মশাই সেরকমই একটি কাছাকাছি বিশেষণ ব্যবহার করে তোমার জন্য প্রায়। শ্বশুর মশাই আমার নামে? বাজে কথা। উনি আমাকে অত্যন্ত স্নেহ করে। উনি সবসময় বলেন বাবা গোবিন্দ, বাবা জীবন। আরে ধুর, বাবা কখনো ছেলেকে বলে বাবা জীবন? আরে আলবত বলেন, এই তো সেদিনকে বললেন যে আমার শ্বশুর মশাই বললেন যে আরে তোমার শ্বশুর মশাই নয়, আমার শ্বশুর মশাই। মানে সেটা কি? হরিবল, তুমি এতক্ষণে বুঝেছো সেখানে? ও, তুমি আমার বাবার কথা
তাই তো ঠিক। কি বলেন শুনি? বলে অপকণ্ড। আরে সে তো সব বাবা মার কাছেই তার ছেলেরা অপকর্ণ, তাদের কি আর শৈশব হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তা যাকে হ্যাঁ, তা তুমি এই যে এভাবে এই সুন্দর বাগান বাড়িটা কিনলাম, তা তুমি কিছু বললে না যে কেমন লাগে? কি আর বলবো? মানে দেখো কি সুন্দর বাড়ি, তার চারপাশে কি অপূর্ব প্রকাণ্ড বাগান, তার দেখো চারিধারে সাদা ঢেউ খেলানো আছে। এদিকে দেখো হ্যাঁ, কলা গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, তারপর ভাবছি এখানে 2-4টে আম আর জাম গাছ লাগাবো। এদিকে দেখো হ্যাঁ, এদিকে দেখো কি সুন্দর বেলের গাছ, হ্যাঁ, তারপর চালতা, আর ভাবছি এখানে একটা কমলা লেবু থাকবে আর পাতি। আরে থামো থামো, মনে হচ্ছে চারিদিকে একেবারে পৃথিবীর ফুল ফুলুরি উৎসব লাগিয়ে দেবে। বাবা, আমার নাম হলো ওর গোবিন্দ ঘোষ, সেটা কি? আমার কিন্তু ফুলের বাগান বেশি ভালো লাগে। ও তো শুধু দেখো আর শোক, দেখো আর শোক, ওতে আর রসনার তৃপ্তি কোথায় বাবা? আরে তুমি তো লক্ষ্যই করনি, তোমার হলো ফলের বাগান আর ওই যে পাশেরটি হলো ফুলের বাগান। পাশেরটা
অবশ্যই বলে, অবশ্যই বলে। হ্যাঁ, ওই আমি হলাম গৌর গোবিন্দ ঘোষ। হ্যাঁ, আমি বেটা ওই বজ্জাত করে ঠান্ডা বুঝি না, ও ইচ্ছা করে আমাকে টাইট দেওয়ার জন্য আমার সুন্দর বাগান বাড়িটার পাশে একটা ফুলের বাগান বাড়ি গেড়ে বসেছে। হ্যাঁ, ওর ওই সাধের বাগান আমি একদম ছাড় করে ছাড়। হ্যাঁ, তোমরা থামো তোমাদের ঝগড়াতে, আমি চললুম। वो बगल वाले भाड़ी का वो बुढ़ा ना जब रास्ता दिए जाएगा ना, तुम देखते पाने से दूर से, है दूर से एक ईंट लेके उसको एकदम टाप फटा देना, समझे? जो हो मालिक। अच्छा, और बाप रे, हम माथा धरेगा तो दारोगा हमको जेल भेजेगा। ना আমি না পারবে। अब कहाँ गए? हाँ, बाड़ी का दरबान मृदम सिंह को बता दिया। हाँ, मृदम सिंह को बता दिया। এই শুনছো? আরে কোথায় গেলে? এই শুনছো? সাত সকালেই দেহ রাখলে নাকি? শুনছো? কি হয়েছে বাবা? এখন বিশ্রী ভাবে চিৎকার চেঁচামেচি শুরু করলে কেন? এই যে সুধা, এই তোর মাকে একবার ডাকতে থাকি। মাকে এখন ডাকা যাবে না। আরে বলবে জরুরি কথা। বললাম তো মাকে এখন পাওয়া যাবে না। আরে কি আশ্চর্য, একটা জরুরি মেসেজ এক্ষুনি না বললেই নয়। আরে বলবে যাকে, সে তো বাড়িতেই নেই। বাড়িতে নেই মানেটা কি? অচেনা জায়গা, যেখানে সেখানে হুঠাৎ চলে গেলেই হলো। আরে জানিয়ে যাবে তো? তোমাকে জানিয়ে যেতে গেলে যাওয়া হতো না, তাই তোমাকে না জানিয়ে মাকে যাওয়া আসা করতে হয়। হ্যাঁ, কি বলছিস? আরে কোথায় গেছে তোর মা, বলবি তো? মা গেছে পাশের বাড়ির বকুল মাসির সঙ্গে গল্প করতে। বকুল মাসি? এই অজপাড়াগা ধার ধারাতে ওখানে বকুল মাসি কথা করতে কি শুনি? হ্যাঁ, গজাবে আবার কেন? বকুল ফুলের গাছ তো নয় যে গজাবে। মা পাশের বাড়ির মাসির সঙ্গে বকুল ফুল পাতিয়েছে, তাকেই তো আমি বকুল মাসি বলি। পাশের বাড়ি মানে কোন পাশের বাড়ি? ওই যে যাদের ফলের বাগান, যার মালিকের নাম ওল গোবিন্দ ঘোষ, তারই তো বউ। আসল নাম ভাবিনি, তারই তো সঙ্গে মা বকুল ফুল পাইছে। সর্বনাশ হয়ে গেছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ। কেন বাবা, কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়নি বল? একটু তোর মা কি জানে না ওই ঘোষেদের সাথে আমাদের এই পুরুষানুক্রমে বিবাদ? জানবে না কেন? কিন্তু মা বলে ওইসব পুরুষানুক্রমে ঝগড়া বিবাদ ওইসব পুরুষেরাই বোঝো। আমরা মানে মেয়েরা, আমরা তো গলা জড়াজড়ি করেই থাকবো। ওরে সুন্দর, তা হয় না, এ বংশ মর্যাদার ব্যাপার। আর তাই তা হয় না, একেবারে না, কিছুতেই না। কেন হয় না বাবা? জানিস ওই বেটা অনুগোবিন্দ ওর দারোয়ান ভেবু সিংকে হুকুম দিয়েছে রাস্তায় আমাকে পেলেই যেন আমার টাক ফাটিয়ে দেয়। দূর, যত সব বাজে কথা। এসব কি রটায় বলো তো? আরে রটাবে কেন? আমাদের দারোয়ান বিধব সিং নিজে শুনে এসে আমাকে জানিয়েছে। খোদ ভেবু সিং আমাকে বলেছে। কি বলেছে? বলেছে ওই বেটা গলগোবিন্দ অর্ডার দিয়েছে বাঘে পেলেই ভেবু ইট মেরে আমার টাক ফাটিয়ে দেয়। দস্তুর মতো অপমান বাবা, কি আস্পর্ধা! তুমি ছেড়ে দিলে? এই ছাড়ি সঙ্গে সঙ্গে বলে দিল মৃদম সিং ওই বুটটাকে রাস্তা में একা দেখলে उसको নোয়াপানি বলি ফসায় না। ঠিক জায়গাতেই ঘা দিয়েছো বাবা। মাও বলে ওনার নাম হরি গোবিন্দ ঘোষ, ভালো
গোপটাকে কেটেই ফেলো। কি বলছিস? কেটে ফেলবো? হ্যাঁ, তাহলে আর গোপন মাছে ঝেঁটা ধরার সুযোগই পাবে না। এই গোফে এই পুরুষের ব্যক্তিত্ব বুঝে এখন আর গোপন মাসি বলেছেন আর কেটে ফেলতে হবে। হ্যাঁ, আর কেস নেই। তাহলে রাখো, আমি যাচ্ছি। আমাকে দেখাচ্ছে গোফ কোচানোর ভয়। হ্যাঁ, আমি আছি কুঞ্জর কুঞ্জর একেবারে বাঘের বাচ্চা। আর আমারই বউ যে ওই বেটা ঢোল গোবিন্দের বউয়ের সঙ্গে বকুল বল বাতাবে না, এই অনাচার আমি একদম বরদাস্ত করব না। আই ডোন্ট অ্যালাউ দিস। দেখাচ্ছি কথা। আমাদের ঝাউ কাটন ব্রত
ওরা কদলি ছেদন যজ্ঞ দিয়ে কাটান দিয়েছে। আরে দূর, এসব কি সংস্কৃত মন্ত্র আমরা সেসব মাথা মুন্ড বলছি না। বাবা, ওনারা আমাদের কলা গাছগুলো মুড়িয়ে কেটে নিয়ে গেছেন গত রাত্রে। সত্যি তো? তোমরা নিজেরাই জানলা দিয়েছে, নিজেরাই দেখো। আমি দেখি একটু সরো না, শোনো কোথায় কতদিন তো সারা জানলা থেকে রেখেছে। এর মাঝখানে আমাদের স্বাস্থ্য নিয়ে পড়া যাবে না। আরে ঠিক আছে, একটু ভাগ করে দেবে তো। মা সত্যি তো একেবারে ভাগ করে দিয়েছে। হায় হায়, কি চরম শত্রু এই বজ্জাত কুঞ্জ। কি আর ঘটে রে বাবা? हमारा बंदूक लिया, अभी हमारा बंदूक लिया, हम गोली करके उसका छाती एकदम राइट। तुरंत ওরে প্রিয়, ভেবু সিংকে এক্ষুনি বারণ কর। তোর এই গর্বমেন্দ্র বাবা এক্ষুনি একটা রক্তারক্তি কাণ্ড করে দেবে। आज একটা इस बार की उस बार हो जाएगा। তুমি ভেবো না বাবা, এই কাটারি ওদের একার নেই, আমাদেরও আছে। এই রাত থাকতে উঠে এই পাঁচিল টপকে গিয়ে সে কাটারি আমরাও চালাতে পারি। অবশ্যই চালাতে পারি, অবশ্যই চালাতে পারি। এবার তুই ওদের কোন গাছটাকে উপড়ে দিবি রে? আর ভাবছি শেষ রাতে ওদের শিউলি গাছটা সাবান করবো। সাবাস বাক্কা বেটা। তুমি ঠাট্টা করছো না? না, ঠাট্টা করছি না, তামিল করছি। তুমি আমার মাথায় আশীর্বাদ করো বাবা। এই কুরুক্ষেত্রে অর্জুন যেমন সূর্যাস্তের আগেই জয়পথের মাথা কেটেছিলেন, আমিও তেমনি আগামীকাল সূর্যোদয়ের আগে এই শিউলি গাছ নিধ্বংস মাথা করব। আর এই আমার বিশ্বের প্রতিজ্ঞা। তুই এগিয়ে যা প্রিয়, এই সময় পিতার আশীর্বাদ তোর রক্ষা কবচ হবে। তুই এগিয়ে যা। বাঁচাই, তুমিও তাহলে ভেবু সিংকে বারণ করে দাও যেন সত্যি সত্যি বন্দুক না এনে হাজির করে। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি ভেবো। আরে ভেবো, আরে কি আমাদের শান্তি। কিন্তু ওরে প্রিয়, তোর এই গর্বমেন্দ্র বাবাকে তুই সামলাবে কি করে? ওদিকে কুঞ্জ ঠাকুর ভেবো না মা, তার মাথায় খুব বুদ্ধি। ও ক্রমেই ওর বাবাকে নরম করে আনছে। আর সঙ্গে বকুল মাসিও দোহানি দিচ্ছেন। কি জানি বাবু, আমার তো শান্তি হয় না। এই চার পুরুষের লড়াই কি অমনি থামবে? দেখি না আখিরে কি হয়। আমি কিন্তু বকুল ফুলকে কথা দিয়েছি, সুধাকে আমার ছেলের বউ করে আনবো। কথার খেলাপ আমি করবো না। কি হলো ভেবু সিং, তুমি এমনি পা চিপে চিপে? ভয় নেই, বাবু আর বন্দুক চালাবে না। হ্যাঁ বেবু চাচা, আর তোমার বন্দুক আনার দরকার নেই। তো ভেবু সিং রিদম সিংকে সামনে রেখেছি তো? চল প্রিয়, দেখি তোর গোয়ার গোবিন্দ বাবাকে একটু নরম করা যায় কিনা। সে গুড়ে বালিমা, হি ইজ আ ভেরি হার্ড নাট টু ক্র্যাক। চলো যাই। बाबा विश्वनाथ की कृपा से सब मिलजुल जाएगी तब ठीक। हाँ मित्तल सिंह, अरे ओ मित्तल सिंह, अरे ठहरो, जरूरी बात बा, हम बताई, अरे ठहरो। তুমি কোথায়? কোথায় তুমি? এতক্ষণে তোমার আসার সময় হলো? আসতে বললে কি আসা যায়? সব দিক সামলে শুনলে তবেই না ফুরসত মেলে। এইদিকে আমি 1 ঘন্টা ধরে বসে মশার কামড় খাচ্ছি,
তোমাদের এই শিউলি তলা খাবেই তো, কথা ছিল ভোর 4টে আসবে। মায়ের কাছে জানতে পেলো ঘন্টাখানেক আগেই এসে বসে আছো। না এসে উপায়, বাবাকে কথা দিয়েছি আজ তোমার শিউলি গাছের দফারা পাবো। ও মা, তাই নাকি? তো কাজ শুরু করোনি কেন এখনো? কাটতেই যাচ্ছিলুম, কিন্তু শিউলি গাছের এই উদাস করা গন্ধে এই বুকের ভেতরটা যেন ব্যথায় ভরে গেল। তাই এই মরেছে, বুকের ব্যথা? হার্টের কোনো ট্রাবল দেখা দিল নাকি? দিয়েছেই তো, একে বলে লাভ থ্রম্বোসিস। রোগের লক্ষণটা কি? এই দেখো, খুব ধরপড় করে, ঘুম হতে চায় না, আর এই রাত 4টে আসবো বলে 3টেতে এসে হাজির হতে হয়। খুবই সিরিয়াস কেস। এর চিকিৎসা কি? নিয়মিত সুধা পান, অধর সুধা। আল্লাহ ছাড়ো, কেউ দেখে ফেলবে। কে আর দেখবে এই রাত অন্ধকারে? মা পাশের ঘরে জানলা দিয়ে নজর রাখছে। সত্যি? সত্যি নয়, তবে কেমন ঠকালাম। বলে দিয়েছে তবে যে পুরুষ মানুষকে কিন্তু বেশি লাই দিতে নেই। আচ্ছা, লায়ের কথাটা। একটু বাদেই দিনের আলো ফুটে উঠবে। আচ্ছা সুধা, এই পুজো কাকুর কি অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে? মনে তো হয়। এই ধরো হঠাৎ যদি ঘুম ভেঙে এসে পড়ে। মা মৃদং সিংকে ফিট করে দিয়েছে, বেগর বাই দেখলে শিয়ালের ডাক ডাকবে। ওটাই তো হবে আমাদের ডেঞ্জার সিগন্যাল। সত্যি, মাসিমার মদত না পেলে কি যে হতো। কেন? ওদিকে বকুল মাসে দশভুজা হয়ে হেল্প করে চলেছে, তবেই না এমন মাঝে মাঝে আমাকে কাছে পাও। কিন্তু এভাবে কতদিন চলবে বলো তো? এদিকে বাবার কাকুর ঝগড়া তো মেটবার না, আর শুধু মায়েদের মধ্যে তো এই 4 হাত এক হবার নয়। এদিকে কাটারি নিয়ে আর ঝাউ, কাক, কলা, এই পশু শিউলি কাটতে কাটতে তো আমার হাতে ফসকা পড়ে গেল। কিন্তু কলা গাছ কোথায় পেলে? আমাদের তো সবই ফুলের বাগান, কলা গাছ তো তোমাদের। আরে আমাদেরই তো। তো নিজের পায়ে গরু কাটতে গেলে কেন? মা বলে দিয়েছে বাবাকে কাটিয়ে দিতে গেলে নিজেদেরই গাছে কাটারি চালাতে হবে। আর তাছাড়া এই তোমাদের গাছ কাটতে গেলে তার রিভেঞ্জ দিতে হবে না? প্রতিশোধ, ভেন্ডেটা, এই ইটের জমা পাটকে। ওদিকে খবর আছে। বলো কি? কিসের খবর? মা আর বকুল মাসি ভেতর ভেতর পুরো ঠিক করে ফেলেছে। সত্যি? তাহলে বিয়ে হচ্ছে? মনে তো হয়। কবে হবে বলো? বলো না, আমি আর ধৈর্য রাখতে পারছি না। এই রোজ রাতে এসে চোরের মতো তোমাদের এই ফুল বাগানে বসে মশার কামড় খাওয়া, উফ, আর হচ্ছে না। কবে হবে গো? কবে হবে? কবে বলো? এই মৃদং সিং সিগন্যাল দিল। এই বাবা উঠে পড়েছে। এই মরেছে। এই এবার কি হবে? দুবাগানের মাঝে পাঁচিল টপকে পালাও। এই সেদিন পালাতে গিয়ে বেকারটা পা মচকে গেছে, এখনো ব্যথা। আমি পাচ্ছি না। তো দেখে শুনে পালাবে তো, এভাবে চোখ কান বন্ধ করে কেউ পালায়? এই রে, এই দিকে পানি কেউ আসছে। নিশ্চয় মৃদং সিং হাতে ট্রে। বাবা! বাবা! অযথা পালাতে গিয়ে পড়ে বলে উঠে পড়ো। সুধার মা আমাকেই পাঠাতে জানিয়ে আসছে। রাতে ঠান্ডায় তোমাদের ভালোই লাগবে। বাবা, তুমি রাগ করলে না তো? রাগ করবো, কাল করবো। আর তোমাদের যা অনুরাগের বহর, শেষ পর্যন্ত মেনে নিতেই হলো। তো বাবা জীবন, তুমি এবার ভূমি সজ্জা থেকে উঠে পড়ো। ঠাক হয়েছে, চা ধরো, ঠান্ডা হয়ে যাবে। বাবা, তুমি কি ভালো? থাক, তুই আমার চা ফেলে জামা কাপড় নষ্ট করিস না। চা ধর। না, আমি খাবো না, তুমি খাও বাবা। ভালোই হলো, তোমাদের জন্য চা নিয়ে আসলে আমার আর চা খাওয়ানি সকালবেলা। দেখো বাবা জীবন, তুমি এখনো অফিসের আমার জামাই হও। আজকে আমি চাই না তোমাদের এই আনঅফিসিয়ালি হতাহরা মরম চলতে থাকবে। আমরাও চাই না বাবা এরকম লুকিয়ে চুরে মেলামেশা করতে। তা ভালো,
দুজনে বলে আমরা তিনজন, আমি, প্রিয়তা এবং সুধা, আগামীকালই তোমাদের উপায় বন্ধনে বেঁধে ফেলতে চাইছি। তবে বিয়েটা হবে আমার বাড়ি। তোমরা আজ সারাদিন একটু জল গ্রহণও করবে না, যাকে বলে নিরম্ব উপোস। তোমরা এবার শ্বশুরগৃহে চলে যাও। তো বাবা প্রিয়, তোমাকে আর শিউলি গাছ কাটতে হবে না। ও যেভাবে ফুল ফোটাচ্ছে ফোটা। দেখি পাষণ্ড ঘুরি গোবিন্দ এবার কি করে। তুই বেটা এখনো শেয়াল দেখে মরছে, আরে গোবর। ব্যাপার বলো তো ভামিনি, এই কদিন ধরেই দেখছি এই বেটা ছোঁড়া এই প্রিয় প্রাতঃকালীন নিদ্রা বেড়েই চলছে। হ্যাঁ, এই 12টা 12:30 পর্যন্ত বেটা বিছানায় শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। ব্যাপারটা কি? না, আমি জিজ্ঞাসা করছি যে হঠাৎ ওকে কাল ঘুমে পেল কিছু? তোমারই জন্য? আমার জন্য? হ্যাঁ, আমি আবার কি করি? তোমার ফরমাইশ কাটতে কাটতে পাছে আমার প্রতিদিন শেষ রাত্রে পাঁচিল টপকে আজ শিউলি গাছ, কাল ঝাউ গাছ, পরশুদিন কলা গাছ কেটে মরছে। ধকল কম নাকি? কলা গাছ? আরে কলা গাছ তো আমার কাটা গেছে, আর কাটিয়েছে তো বেটা ওই বচ্চা। হ্যাঁ, তাতে আবার প্রিয়র কি ধকল হলো? এই যে কি বলতে কি বলে ফেলেছি। আসল মোদ্দা কথা হলো এই গাছ কাটার ধকল তো আর কম নয়, তারপর প্রতিদিন রাত্রে পাঁচিল টপকা। তোমরা আমার সাথে কোনো তঞ্চকতা করছো না তো? তঞ্চকতা কেন করবো? না, আমি শুনছি নাকি এই বেটা প্রিয় পাঁচিল টপকানোর পিছনে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে। কি কাণ্ড! ছেলেটা তোমার জন্যই প্রতি রাতে গাছ কেটে মরছে, অথচ ও নাকি শুনছি নাকি ওই শিউলি গাছ কাটার নামে নাকি ওই পাশের বাড়ির ওই ছুরিটার সাথে দহরম মহরম চালাচ্ছে। কে কে তোমাকে এই খবরটা দিল? ভেপুসি। ভেপুসি? ভেপুসি ও 2 দিন আগে আমার কানে কথাটা বলার চেষ্টা করেছে। তখন না পাত্তা দিই, কিন্তু আমাকে বললো ও আমাকে দেখেছে পরশু দিনকে ওদের বাড়ি ওই শিউলি গাছের তলায় ওর দাদা বাবু নাকি একটা চুরির সাথে দহরম মহরম করছে। আরে দূর, ভেপুসি এর বিব্রতি হয়েছে। ওকে ভাত খাওয়ানো কমাতে বলো। আরে ধুর, আমি তো খাইও সন্ধ্যেবেলা, নিজেকে পাহাড় দিতে হয় কিনা তাই সন্ধ্যেবেলা খায়। হ্যাঁ, দাদা ও ও ও ঠিকই দেখেছে। ও বলেছে আমাকে যে ও কালকে নাকি দেখেছে যে ওর দাদাবাবুকে নাকি পরবারের লোকজন ওর ঘরের মধ্যে ঢুকিয়ে নাকি খুব উল্লু উল্লু বলে গালাগালি দিচ্ছে। ভেপুসি উলুধ্বনি শুনেছে? আরে উলুধ্বনি নয়, উল্লু উল্লু ধ্বনি শুনেছে। আরে বলছি উলুধ্বনি, ভেপুসি উলুধ্বনি শুনেছে। আগে উলুধ্বনি মেয়েরা দেয় বিয়ে হওয়ার সময়, উল্লু ধ্বনি শুনেছে।
বন্ধু আমারও আছে ভাইয়া, ওই বেদম সিংকে বললে এনে দেবে, কিন্তু আজ আমি যুদ্ধের ভেরি ঘোষণা নিয়ে নয়, শান্তির পায়রা হয়ে এসেছি। একটা পিঞ্জপুঞ্জ আমি ভামিনী বৌঠানের আদেশ পালন করতে এসেছি এবং একা আসেনি। ও ব্যাগটা দলবল চুটিয়ে চড়াও হতে এসেছে। দলবল বলতে জনাবে কই কই তোমরা ভিতরে এসো। ওরে প্রিয়, এদিকে আয় আয়, বাবাকে প্রণাম করো। ও, তুমি ওদের একটু আশীর্বাদ করো। প্রিয়, তুই তোমার পুত্র এবং পুত্রবধূকে রেখে গেলাম বঙ্গবৃন্দ, বোঝাপড়ার দায় এখন তোমার। বৌঠা, আমার কাজ শেষ, এখন থেকে লোকটা উল্লুধরি দেয় না, উল্লুধরি। बड़ी अचंभे की बात, ये बंगाली बापू भी दिलो उल्लू उल्लू कह के शादी क्यों होता नहीं, ये हम कैसे जाने, आप ही बताएं। Ready? কাজ শেষ অপেক্ষা করছি। এবারে নাটকের শেষে নাটকের পরিচিতি আমরা উল্টো করেই করছি, আগে থেকে ভাঙতে চাই এই কথাটা। তো এই নাটকটি একটি ছোট গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প।